তোমার জীবনে টাকা পয়সা আসবে যাবে, খারাপ সময়ও আসবে যাবে, কিন্তু যাবে না সেই মানুষটা যে তোমার সারা দুনিয়ার ঊর্ধ্বে গিয়ে তোমার হাতটা শক্ত করে ধরেছে, যে তোমাকে একটুখানি আশ্বাস দিয়েছে যে তোমার সুখের সময় না থাকে, তোমার দুঃখের সময় তোমার পাশে থাকবে। সেই মানুষটাকে কখনো হারিও না, কারণ সেই মানুষটা হয়তো তোমাকে কখনো কখনো বকাবকি করবে, অনেক কিছু বারণ করবে, এটা করো না সেটা করো না। তোমার হয়তো কখনো তার উপর রাগ হবে, অভিমান হবে, কিন্তু দিনের শেষে সেই কিন্তু এসে তোমার মুখ দেখলেই বুঝতে পারবে তুমি ভালো নেই, এবং তোমাকে ভালো করার দায়িত্বটা তো সেই নিয়ে রেখেছে, তাই সেই তোমাকে ভালো করবে। তোমার যখন ভালো সময় থাকবে না, তোমার চারপাশটা দেখবে লোকে লোকারণ্য, কিন্তু যখন তোমার খারাপ সময় থাকবে তখন তুমি ঠিক তোমার চারপাশটা দেখবে শূন্যতায় পরিপূর্ণ, কেউ নেই, আছে মাত্র সেই তোমার প্রিয় মানুষ, যে 100 জনেরও সমান কাজ করছে, তোমাকে আগলে রাখছে, তোমাকে ভরসা দিচ্ছে। তাকে কখনো কষ্ট দিও না, বা তাকে কখনো কোনো কিছুর সাথে কম্পেয়ার করো না। ওই যে বললাম, টাকা পয়সা থাকবে আবার চলেও যাবে, কিন্তু প্রিয় মানুষ একবার আঘাত পেয়ে চলে গেলে তাকে আর ফিরে পাবে না। টাকা পয়সার থেকে অনেক বড় হচ্ছে, মূল্যবান হচ্ছে প্রিয় মানুষ, তাই তাকে আগলে ধরার চেষ্টা করো, টাকা পয়সাটাকে সাইডে রেখে দাও, তাহলে দেখবে তোমার জীবনটা কৃত্রিম আলোর থেকেও অনেক বেশি আলোকিত হবে, তোমার জীবনটায় পরিপূর্ণতা চলে আসবে, তোমার জীবনে আর অন্য কারোর দরকার হবে না। তোমার পাশে তোমার আত্মীয় স্বজন, পরিবারজন কে আছে না আছে তোমার কিছুই মনে হবে না। তাই সেই মানুষটাকে আগলে রাখো, চেপে ধরে রাখো, সে যেটা বলবে তোমার অভিমান, কারণ দিনের শেষে তো তোমার অভিমানটা সেই ভাঙবে। তাই প্রিয় মানুষকে কখনো হাতছাড়া করো না, চলে যেতে দিও না, কারণ প্রিয় মানুষের মূল্যটা কেউ দেবে না। তাই তুমি যেটা পেয়েছো সেটাকে আগলে ধরার চেষ্টা করো। কলমে দীপাপাল দত্তের সাথে কণ্ঠে দীপাপাল দত্ত। নমস্কার।